বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির ইন্তেকালের পরে অল্প সময়ের মধ্যে কঠিন কঠিন পরিবর্তন এসে গেছে। কঠিন কঠিন পরিবর্তন। ওই পরিবর্তনে যাদের কোরআনের উপর, নবীজির হাদিসের উপর, নবীজির সুন্নাহ এবং সিরতের প্রতি আস্থার অভাব, ওরা তো টলমল ডলমল হয়ে না, এখন আর আগেরটা চলবে না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন খোলাফায়ে রাশিদিনকে দিয়ে, একবারই হালাতের যত পরিবর্তনে হোক না কেন, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত চলবে। নবী চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু নবীর আদর্শ যদি তোমরা ধরে রাখো, নবীর জমানার আলো তোমরা পেতে থাকবে, নবীর জমানার হেদায়েত তোমরা পেতে থাকবে, নবীর জমানার সুন্নাহ, নবীর জমানার শান্তি তোমরা পেতে থাকবে। যদি কেউ ভাবে যে এইসব শিক্ষা তো পুরানো, এখন তো নয়া জমানা, নয়া জমানায় আমাদের জন্য নতুন কিছু প্রয়োজন আছে, সেজন্য এই জমানার এখন তো বিশ্ব মডেল যারা, তাদের কাছ থেকে কিছু সবক নিতে হবে আমাদেরকে, বলেন নাউজুবিল্লাহ। এরকম ধারণা যারা করে, ইসলামের প্রতি তাদের আসলে কি নাই, ঈমান নাই। শিয়ারা যাদেরকে ইমাম হিসেবে দাবি করে যে ইনারা আমাদের ইমাম, 12 জন ইমামের নাম তারা বলে থাকে। এই 12 জনের মধ্যে 12 নম্বর ব্যক্তির কোনো অস্তিত্ব নাই। এটা একটা ভুয়া ইতিহাস তাদের, মানে অমূলক অবাস্তব একটা কথা বলে যে 12 নম্বর ব্যক্তির জন্ম হয়ে গেছে, উনি কোন এক গুহাতে আছেন, লুকিয়ে আছেন। শিয়া সম্প্রদায় আবু বকর, ওমর, ওসমান কাউকে মানে না, সবাইকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, গালমন্দ করে। তাদের অনেকে, শিয়াদের অনেকে ইনাদেরকে মুসলমান হিসেবেই মানে না, বলেন নাউজুবিল্লাহ। আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই, বড় তাবেঈ, অনেক সাহাবীদের শাগরিদ আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই, তিনি এই তাবেঈ হাদিসটি বর্ণনা করেছেন। আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই জাফর সাদিকের আব্বা। আবু জাফর বাকিরের আব্বা হলেন, তার নাম হলো আবু জাফর, তো উপনাম, নাম হলো মোহাম্মদ ইবনে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী জাইনুল আবেদিন, তার ছেলে মোহাম্মদ আবু জাফর, আবু জাফরের ছেলে জাফর সাদিক। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমাম, এই যাদের নাম নিলাম। শিয়া সম্প্রদায় এই ইমামদের নাম ব্যবহার করে, কিন্তু তারা এই ইমামদের আদর্শ থেকে একেবারেই দূরে। শিয়া সম্প্রদায় এই ইমামদের নাম ব্যবহার করে অন্যায় ভাবে নাম ব্যবহার করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকেও শিয়ারা দূরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার আদর্শ থেকেও দূরে। আর এখন আমি যে কজনের নাম বললাম, জাফর সাদিক, তার আব্বা আবু জাফর মোহাম্মদ বাকির, তার আব্বা জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের আব্বা হুসাইন রাদিয়াল্লাহু। এই ইমামদের, হাসান হুসাইন তো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আর ইনারা হলেন তাবেঈ। জাফর সাদিক, তার আব্বা আবু জাফর বাকির, যার হাদিসটি আমি এখন শোনাচ্ছি, তার আব্বা জাইনুল আবেদিন, ওনারা হলেন তাবেঈ।
এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমাম। শিয়া সম্প্রদায় তাদের নাম অন্যায়ভাবে ব্যবহার করে। এই ইমামদের কারো আদর্শের উপরে তারা শিয়ারা কারো আদর্শই গ্রহণ করে নাই, কারো আদর্শের উপরে নেই। এটা খুব ভালোভাবে জেনে রাখতে হবে আপনাদের। আহলুল বাইত, আহলুল বাইত মানে নবী পরিবারের বিশেষ ব্যক্তিবর্গ। এই আহলুল বাইত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তারাও আহলুল বাইত। নবীজির সন্তান তো অবশ্যই আহলুল বাইত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন, দুই নাতি, এনারা আহলুল বাইত। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। শিয়ারা অন্যায়ভাবে নিজেদেরকে দাবি করে যে তারা আহলুল বাইতের রাস্তায় আছে, আহলুল বাইতের তরিকায় আছে। এটা ভুল কথা। আহলুল বাইত এবং সকল সাহাবায়ে কেরাম নবীজির রেখে যাওয়া মত এবং পথের উপর ছিলেন, সেটার উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওটার উপরে আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শিয়ারা কখনো ছিল না আহলে বাইতের তরিকায়। আহলে বাইতের নাম ব্যবহার করে, আহলে বাইতের নামে নিজেরা অনেক কুসংস্কার, অনেক বেদাত বানিয়ে এগুলোকে আহলে বাইতের নামে চালিয়ে দিয়েছে এবং সেটা উপর তারা চলে আর দাবি করে তারা আহলে বাইতের লোক। আহলে বাইতের উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে শিয়ারা। শুধু জুমার দিন যদি দিনের কথা শুনতে আসে তো কি পরিমাণ শুনবে বলেন? আজকে আমি যে কথাগুলো বললাম, অনেকে বলবে এটা তুমি দাবি করে গেলেন, বলেই গেলেন, খালি কোনো প্রমাণ দিলেন না। আপনি প্রমাণ শুনেন। সপ্তাহে প্রতিদিন 1-2 ঘন্টা 3 ঘন্টা করে শুনেন দিনের কথা, তাহলে তো রেফারেন্স সহ পুরো বিস্তারিত আলোচনা শুনতে পারবেন জুমার দিন। যাই হোক, আমি বলছিলাম আবু জাফর বাকেরের নামে এসেছে, এই জন্য কথাটা এসেছে। শিয়াদের কাছে জাফর সাদিকের খুব নাম শুনবেন, আবু জাফরের বাকেরের নামও শুনবেন, হাসান হুসেনের নাম তো শুনিয়ে যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা। আহলুল বাইত, আহলুল বাইতের নাম শুনবেন, আহলুল বাইতের আদর্শ তাদের কাছে পাবেন না। দেখি কোন জুমা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বিস্তারিত আলোচনা করতে পারি। শিয়ারা যাদেরকে ইমাম হিসাবে দাবি করে যে ইনারা আমাদের ইমাম, 12 জন ইমামের নাম তারা বলে থাকে। এই 12 জনের মধ্যে 12 নম্বর ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। এটা একটা ভুয়া ইতিহাস তাদের, অমূলক অবাস্তব একটা কথা বলে যে 12 নম্বর ব্যক্তির জন্ম হয়ে গেছে, উনি কোন এক গুহাতে আছেন, লুকিয়ে আছেন। বাকি যে 11 জন বাস্তব ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে, যাদের আমি জাফর সাদিকের ছেলে, এই 11 জন, এনারা সবাই হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর। শিয়ারা শুধু এনাদের নাম ব্যবহার করে, তাদের আদর্শ নাই। কোথায় জাফর সাদিক,
কোথায় আবু জাফর বাকেরের আদর্শ আর কোথায় শিয়া সম্প্রদায়? আকীদা, চিন্তা চেতনা, আমল, কোনো কিছুর মধ্যে কোনো মিল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে যে দুই সাহাবী সবচেয়ে শ্রেষ্ঠ, এক নম্বর আবু বকর, প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রতিনিধি আবু বকর সিদ্দিক, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সম্মান করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মান করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্মান করতেন। ইসলামী খেলাফত পরিচালনার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন। শিয়া সম্প্রদায় আবু বকর, ওমর, ওসমান কাউকে মানে না, সবাইকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, গালমন্দ করে। তাদের অনেকে, শিয়াদের অনেকে ইনাদেরকে মুসলমান হিসেবেই মানে না, বলেন নাউজুবিল্লাহ। তো তুমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি মানলা? হযরত হাসান হুসাইন কিভাবে গ্রহণ করেছিলেন এই তিন সাহাবীকে, এই তিন খলিফা আবু বকর, ওমর, ওসমানকে? আবু জাফর বাকের কিভাবে গ্রহণ করেছিলেন? জাফরে সাদেক কিভাবে গ্রহণ করেছিলেন? তোমরা কোন রাস্তায় আছো? কিন্তু দেখবেন আপনি ডাক্তার, আপনার কি বলে, ডাক্তারের সাথে সহযোগী যারা থাকে, সে দেখবেন হয়তো শিয়া মতবাদ গ্রহণ করে বসে আছে, আপনাকে উপদেশ দিয়ে দিয়ে নাউজুবিল্লাহ কুমন্ত্রণা দিয়ে ওদিকে ধাবিত করার চেষ্টা আছে। বড় অফিসের মধ্যে দেখবেন বসের অধীনে এরকম কিছু লোক থাকবে, বসকে আস্তে আস্তে ঘুরায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখিয়ে দিয়েছেন, মাত্র 2 বছর খেলাফত আমল ওনার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর দেখিয়ে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন। ইসলামের দুশমন, মুখে ইসলাম এনেছে, আসলে ইসলাম আনে নাই, ওরকম লোকেরা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম শিখিয়ে নাই, কত ধরনের ফিতনা কত জায়গা থেকে করার চেষ্টা করেছে। সব কিছুর মোকাবেলা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে করেছেন খোলাফায়ে রাশিদগণ এবং সাহাবায়ে কেরাম। আখিরি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরও সাহাবায়ে কেরাম আরো 80-90 বছরের মতো হায়াতে ছিলেন। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 100 হিজরির পর, 100 হিজরির পর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন। যারা ইন্তেকাল শেষ হয়েছে, সবার শেষে হয়েছে 100 হিজরির পরে। দুনিয়া দেখেছে সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, হালাতের যতই পরিবর্তন হয়েছে। ইসলামের শত্রুরা যতই নিভাতে চেয়েছে ইসলামের আদর্শকে, ইসলামের শিক্ষাকে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে। তারা গায়ের জোরে যত কিছু অন্যদেরকে দেখে দেখে বা নিজেদের খেয়াল খুশি মোতাবেক যত আবিষ্কার হবে, সেটার নামে বেদাত। সেটার নামে কি? এই বেদাত গুমরাহি, বেদাত গুমরাহি, বেদাতের ঠিকানা জাহান্নাম। বেদাত থেকে দূরে থাকো, বেদাত থেকে দূরে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের, বরং এটার অনুবাদ করা উচিত সবচেয়ে ঘৃণিত 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। মুলহিদুন ফিল হারাম, হারাম শরীফ,
হারাম শরীফের হক এবং আদব লঙ্ঘন করে যারা, হারামে বসে বসে বেদাত আবিষ্কার করে, শরীয়তের বিধানে বিকৃতি ঘটায়, হারামে যা নিষেধ করেছেন আল্লাহ তাআলা তা করে, এই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দ। আর কে? দ্বিতীয়, ও মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া। মুসলিম, ইসলামের নেয়ামত আল্লাহ দান করেছেন, সে মুসলিম হতে পেরেছে, মুমিন হতে পেরেছে, মুসলিম হয়েও সে যারা ওহীর ইলম থেকে বঞ্চিত, কোরআন হাদিসের ইলম থেকে বঞ্চিত, এমন লোকদের রীতিনীতি পছন্দ করে, এমন লোকদের রীতিনীতি খুঁজে বেড়ায়, এই শ্রেণীর মানুষও আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ। আল্লাহ তোমাকে মুসলিম বানিয়েছেন, তোমার জন্য তো ইসলামে সব হেদায়েত আছে, সব বিধান আছে, সব সভ্যতা ইসলামের মধ্যে আছে, নবীর তরিকার মধ্যে আছে, সাহাবীর তরিকার মধ্যে আছে। আল্লাহ তো তোমাকে ফকির রাখেন নাই, বিধিবিধান, কল্যাণ, সভ্যতা, সংস্কৃতি, শিষ্টাচার কোনো দিক থেকে আল্লাহ তোমাদেরকে ফকির রাখেন নাই, তোমাদেরকে তো আল্লাহ ধনী বানিয়েছেন, কোরআন দান করেছেন, হাদিস দান করেছেন, নবীজির সিরত দান করেছেন। সেই সিরতকে স্পষ্ট করে দেওয়ার জন্য একবারই জমানার কত পরিবর্তন, সব পরিবর্তনের মধ্যেও কি যাবে? নবীজির সুন্নত থেকে আলো নিতে হবে, এর থেকে দূরে সরলে অন্ধকার আর অন্ধকারে নিমজ্জিত হতে হবে। হাতে নাতে হাতে কলমে যেমন নবীজি দেখিয়ে দিয়ে গেছেন, নবীজির ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, এতদিন নবীজি ছিলেন, নবীজির বরকতে না চলছে এগুলা, নবীজি চলে গেছেন, এখন তো আর আমরা পারবো নাকি বিশ্ব থেকে আলাদা হয়ে বিশ্বর তালে চলতে হবে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীজির ইন্তেকালের পরে অল্প সময়ের মধ্যে কঠিন কঠিন পরিবর্তন এসে গেছে, কঠিন কঠিন পরিবর্তন। ওই পরিবর্তনে যাদের কোরআনের উপর, নবীজির হাদিসের উপর, নবীজির সুন্নাহ এবং সিরতের প্রতি আস্থার অভাব, ওরা তো টলমল ডলমল হয়ে না, এখন আর আগেরটা চলবে না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন খোলাফায়ে রাশিদিনকে দিয়ে, একবারই হালাতের যত পরিবর্তনে হোক না কেন, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত চলবে। নবী চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু নবীর আদর্শ যদি তোমরা ধরে রাখো, নবীর জমানার আলো তোমরা পেতে থাকবে, নবীর জমানার হেদায়েত তোমরা পেতে থাকবে, নবীর জমানার সুন্নাহ, নবীর জমানার শান্তি তোমরা পেতে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখিয়ে দিয়েছেন, মাত্র 2 বছর খেলাফত আমল ওনার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর দেখিয়ে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। ইসলামের দুশমন, মুখে ইসলাম এনেছে, আসলে ইসলাম আনে নাই, ওরকম লোকেরা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম শিখিয়ে নাই, কত ধরনের ফিতনা কত জায়গা থেকে করার চেষ্টা করেছে। সব কিছুর মোকাবেলা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে করেছেন খোলাফায়ে রাশিদগণ এবং সাহাবায়ে কেরাম। আখিরি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরও সাহাবায়ে কেরাম আরো 80-90 বছরের মতো হায়াতে ছিলেন। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 100 হিজরির পর, 100 হিজরির পর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন। যারা ইন্তেকাল শেষ হয়েছে, সবার শেষে হয়েছে 100 হিজরির পরে। দুনিয়া দেখেছে সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, হালাতের যতই পরিবর্তন হয়েছে। ইসলামের শত্রুরা যতই নিভাতে চেয়েছে ইসলামের আদর্শকে, ইসলামের শিক্ষাকে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে।
যদি কেউ ভাবে যে এইসব শিক্ষা তো পুরানো, এখন তো নয়া জমানা, নয়া জমানায় আমাদের জন্য নতুন কিছু প্রয়োজন আছে, সেজন্য এই জমানার এখন তো বিশ্ব মডেল যারা, তাদের কাছ থেকে কিছু সবক নিতে হবে আমাদেরকে, বলেন না আউযুবিল্লাহ। এরকম ধারণা যারা করে, ইসলামের প্রতি তাদের আসলে কি নাই? ঈমান নাই। নবীজির সিরতের প্রতি আসলে তাদের কি নাই? ঈমান নাই। মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিল, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ যারা মুবতাগিন ফিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়েছ, সুন্নার নিয়ামত পেয়েছ, নবীজির আদর্শ পেয়েছ, কোরআন হাদিস সংরক্ষিত, যেভাবে আল্লাহ নাজিল করেছেন, নবীজির কাছে আমানত আল্লাহ দিয়েছেন, সেই আমানত সাহাবায়ে কেরামের কাছে যেভাবে নবীজি রেখে গেছেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজির এক একটি হাদিস, শরীয়তের এক একটি মাসালা, এক একটি বিধান সংরক্ষিত। তোমরা ডানে বামে ঘুরছো কেন? কার কাছে তালাশ করো সভ্যতা? ইসলামের শিক্ষার বাইরে সভ্যতা সংস্কৃতি কার কাছ থেকে নিবা? তোমরা কি শিখাচ্ছ? আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি।